নমস্কার, ঘরকন্নার আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই যে আমি বাজার থেকে কলার মোচা এনেছি। কলার মোচাটা কীভাবে কেটে নিচ্ছি, এই যে এইটাকে আগে এইগুলি সারিয়ে নিয়েছি কিছুটা, তারপরে এইগুলো এই যেটা রয়েছে এটাকে এভাবে কুচিয়ে নিচ্ছি, ওইটা পরে বুঝাবো। দেখুন কিভাবে কাটছি, এটাকে এভাবে কুচিয়ে নেব। আর এই যে এদিকে যেটা আছে এইটাকে আমি এভাবে উপর থেকে আলাদা করে নিলাম। এবারে এই যে বটির মাথায় এভাবে ধরে এভাবে টান দিলাম। দেখুন সব শ্বাসগুলো কিন্তু চলে আসছে। এভাবে কাটা হলো। আবার এই যে এইটাকে এইভাবে ধরে উল্টালে এই যে ভিতরে এখানে একটা আবরণ থাকে, এটাও কিন্তু চলে আসে। কত সহজ এবং তাড়াতাড়ি হয়ে গেল। আবার একটা একটা করে করতে গেলে সময় লাগে, কিন্তু এইভাবে একসাথে ধরে বটিতে এরকম দিলে আর এত সময় লাগে না। এখন এটাকে এভাবে কুচিয়ে নেব। আমি এখানে আলু ভাজি দিয়েছি, গোল গোলটা ভাত দিয়ে খাওয়া হবে। আর এই যে চৌকো করে কাটা, এটা কলার মোচায় দেওয়া হবে। আমি যে কলার মোচাটা কেটেছিলাম সেটা এখন রান্না করে আলু ভাজিটা তুলে নিচ্ছি, তারপরে বেছে নেব। এই যে আমি কলার মোচাটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে কলার মোচায় দেওয়ার জন্য আমি আলু ভেজে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে আমি এখানে একটু থেতো করা আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে দেব পাঁচফোড়ন। দিলে ভালো হতো, ছিল না, তাই জিরে আর কালো জিরা দিয়েছি। কালো জিরাতেও কিন্তু ভালো লাগবে খেতে। এবারে আমি এই যে ওটা হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা মোচা এটাকে দিয়ে দেব। মোচাটা কিন্তু অনেকটাই হয়েছে। এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা হলুদ আর একটা তেজপাতা। আর দারচিনিও আপনারা দিতে পারেন। দারচিনি দিলে মোচার গন্ধটা ভালো আসে, একটু সুন্দর সেন্ট আসে, তখন মোচাটা খেতে ভালো লাগে। এটাতে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ তো দিয়েছি, এবারে পরিমাণ লবণ দেবো, দিয়ে ঢেকে দেবো এটাকে। আর একটু লাগবে। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। কলার মোচাটা কিন্তু আজকে আমি সিদ্ধ করে নিইনি, এটা তেতো লাগবে না। আর এটার কালারটাও ওরকম কালো হয়নি, তাই আমি এটা সিদ্ধ না করে ডাইরেক্ট দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি দারচিনি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি। পরে একটু দারচিনি দিয়ে দিলাম।
মোচাটাকে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মোচাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে, যে তাও এখনো আলু দেওয়া বাকি রয়েছে। কতটা দিয়েছিলাম কমে গেছে। লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, আমরা এভাবেই খাবো। আর এই যে এখানে এই ভেজে রাখা আলু গোল গোল যেটা, এটা ভাত খাওয়ার জন্য মেয়ের জন্য রাখবো। আর বাকি যে আলুটা রয়েছে ওটা আমি মোচায় দিয়ে দেবো। দেখুন মোচার ভিতরে আলুটা দিয়ে নিয়েছি। এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে মোচা রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। শুধু তেল মশলা ঝাল জিনিসটি দিলে খেলে সেটার স্বাদ একরকম, আর এরকম কম ঝাল মশলা দিয়ে রান্না করলে সেটার স্বাদ আবার আরেক রকম। এই যেখানে আমি আদা দিয়েছি, আদার গন্ধেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আদা দিয়েছি, দারচিনি, তেজপাতা, আর আলাদা কোনো মশলাও দেবো না, আর কিছু দেবো না। ঝালটাও আমি দিই না। আপনারা চাইলে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। তবে অবশ্যই দেখুন একটা আস্তে লঙ্কা দিয়ে দিচ্ছি যদি সিঙ্গার ব্যবস্থা। এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে কম আছে আমি রান্নাটা করতে থাকবো। চুলার কাজটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তা দেখুন অবশেষে আমি দুটো আস্তে লঙ্কা দিয়েছি। স্নেহা বাবা গুলে নিয়ে খাবে, কারণ ঘরে তো একা খায় না, যাদের ঘরে এরকম প্রবলেম থাকে এরকম দিয়ে দেবেন আস্তে লঙ্কা। এটাকে এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে অল্প আস্তে সুন্দর করে ভাজতে হবে, তাইলে এটা স্বাদ হবে খেতে। আমার এই মোচা রান্নার ভাজি করার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভালো কমেন্ট করেন তাদের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আজকালকার দিনে সুস্থ থাকতে হলে এইসব রান্নাই খাওয়া উচিত। এই কম ঝাল মশলা দিয়ে রান্না করলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্যও ভালো। এরকম রান্না করলে বাচ্চারাও খেতে পারবে, যারা বয়স্ক মানুষ অসুস্থ আছে ঘরে তারাও খেতে পারবে। যাদের ঝাল খাওয়া বা এভাবে ঝাল ছাড়া করে খেলে বেশ ভালোই লাগে। ঝাল মশলা কম খাওয়াই ভালো।